আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ। তো আজকে শুক্রবার এসে গেছি, একটু সব কিছু একটু গোছগাছ করব, যেহেতু সারা সপ্তাহ অত সময় পাওয়া হয় না। তো আজকে আমি সবগুলো গাছকে আমার পানি দিয়েছি, পরিষ্কার করেছি গাছগুলা। বাইরে বৃষ্টি হইতেছে, ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগতেছিল। তো আজকে সব কিছুই আর কি করব, যেহেতু শুক্রবার, শুধু রান্না বান্না গরগোছ গাছ না। তো আজকে একটু দেখেন চুলের জন্য কিছু বানাইতেছি, আজকে স্কিন কেয়ারও করব, সবই আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। তো আমি এই যে দেখেন মেহেদি, এক বাটি মেহেদি রেডি করে রেখেছি। তো তার সাথে একটু অ্যালোভেরা আর আমলা আর পেঁয়াজ ব্লেন্ডার করে মিক্সড করে দেব। শুধু তাই না, আরও কিছু আছে। তো এখানে আমি হাফ কলা নিয়েছি। তো আমি একজনের জন্য হলে হাফ কলাই যথেষ্ট, যেহেতু কলার সাইজটা বড় ছিল। তো একটা ডিম নেব, এটা ওই মেহেদির সাথে ব্লেন্ডার করে রেখে দেবো। আমি কিন্তু মেহেদিটা 2-1 দিন আগেই এই বক্সে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি প্রতি সপ্তাহে একবার করে মাথায় মেহেদি দিই, মেহেদির সাথে এইটা সেইটা মিশিয়ে তারপরে মিক্সড করে দিই। দেখেন মেহেদিগুলো আমি আর একটু ব্লেন্ডার করে নিব। তো আজকে সব কিছু একবারে মিক্সড করে নিলে হয় কি যে আর ভেজাল থাকে না, ওই শুক্রবারে দেখা যায় বের করে অমনি দেওয়া যায়। তো মেহেদিটা আমি হেনা পাউডার ইউজ করি, এর জন্য গুঁড়োটা আগে একটু ভিজিয়ে রাখতে হয়। তো এই দেখেন সুন্দর করে আমি এক বক্স মিক্সড করে নিলাম একদম। তো এই যে এক বাটি এইটুকুই লাগবে, যেহেতু আমার মাথায় এত চুল নাই, তো এই এক বাটিতে হয়ে যাবে। তো দেখেন মেহেদি ব্লেন্ডার করার পর কিন্তু ব্লেন্ডারটা পরিষ্কার করা অনেক ঝামেলা। তো আমি কিন্তু ব্লেন্ডারের ভিতরে এক পিস লেবু, একটু ভিনেগার আর একটু ভিম লিকুইড দিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি আমার স্কিন কেয়ারের একটু বানাবো। তো এখানে দেখেন একটু অল্প আমি চালের গুঁড়া নিয়েছি। তো এখানে আমি কফি নিব হাফ চা চামচ, এর একটু বেশি। এই বয়সে কিন্তু একটু স্কিন কেয়ার না করলে হয় না। তো শুক্রবার যেহেতু, সপ্তাহে আমি একদিন একটু ভালো করেই মানে মাথায় মেহেদি দিই, স্কিনটাকে একটু যত্ন করি। তো এখানে একটা আমি স্টক দই নিয়েছি, এটাতে ভালো করে আমি সুন্দর করে আমার ফেসটাকে স্ক্রাব করে পরিষ্কার করে নিব। তো দেখেন মিক্সড কিন্তু হয়ে গেছে, এটা সুন্দর। তারপরে ভালো করে ওইটাতে পরিষ্কার করে আমি ব্রন স্টিক দিয়ে ভালো করে মুখের ময়লা পরিষ্কার করে এই ফেস প্যাকটা লাগিয়ে 15-20 মিনিট অপেক্ষা করব। তারপরে এইটুকুই আমার স্কিন কেয়ার। শুধু স্কিন কেয়ার না, এখন আমি রান্নাও করব, মানে মাথায় আমি মেহেদি দিয়ে কিন্তু রান্না করে এসে গেছি। তো এখন আমি রান্না করব। আজকে বাচ্চাদের আবদার, তারা চিকেন বিরিয়ানি খাবে। তো তার জন্য কিন্তু আমি রেডি একদম বিরিয়ানি রান্না করার জন্য। তো নিজের যত্ন মোটামুটি করে এখন বাচ্চাদের আবদার মেটানোর জন্য এসে গেছি। তো আজকে ওদের জন্য চিকেন বিরিয়ানি করব। আমার হাতের বিরিয়ানিটা আমার অত ভালো লাগে না, আমার ননদের হাতের বিরিয়ানিটা আমার অনেক পছন্দ। তো আমার ননদ অনেক চিকেন বিরিয়ানিটা অনেক মজা করে রান্না করে, ওর হাতের চিকেন বিরিয়ানি আমার অনেক পছন্দ। তো মিস করতেছি অনেক। তো তারপর আমিও যতটুকু পারি অতটুকুই, বাচ্চারা আসলে মায়ের হাতের রান্না পছন্দ করে। তো তার জন্য একটু চিকেন বিরিয়ানি, ছোটো ছেলে বলতেছিল অনেক দিন ধরে মামুনি আমি বিরিয়ানি খাবো। তো আমার কেন জানি বিরিয়ানি অত পছন্দ না, তো এর জন্য রান্না করি না। তো আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি যে দমে যে রান্না করে ওইভাবে রান্না করেছি, যেন চালটা একদম ঝরঝরা হয়। এই জন্য চালগুলো আমি 80% সিদ্ধ করেছিলাম। তো আর বাকিটা দমেই হয়ে গেছে। এত সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, আর খেতেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো রান্নাবান্না শেষ, ছেলেদের খাইতে দিয়েছি। তো ডাইনিং টেবিলে একজনকে খুব মিস করতেছি, সে বাসায় নাই, খুব মিস করতেছি। দুই ছেলেকে খাইতে দিয়েছি, দেখেন সুন্দর মজা করে খাইতেছে।